হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে সুইং ট্রেডিং যখন আপনি করছেন আপনি কিভাবে পিরামিডিং জিনিসটাকে অ্যাপ্লাই করবেন। সুইং ট্রেডিং যখন অনেকেই করেন তারা অ্যাকচুয়ালি পিরামিডিং জিনিসটা অ্যাপ্লাই করেন না, এবং পিরামিডিং হচ্ছে এমন একটা মেথড যেটা আবিষ্কার করেছিলেন পৃথিবীর সবথেকে বড় ট্রেডার জেসি লেভামো। ওকে, তো পিরামিডিং মেথডে যদি আপনি সুইং ট্রেড করেন তাহলে আপনার প্রফিটকে আপনি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারবেন। বাট যদি আপনি পিরামিডিং অ্যাপ্লাই না করেন সুইং ট্রেডিংয়ে আপনার প্রফিটেবিলিটি অনেক সময় কম হয়। সুইং ট্রেডিংয়ের ফলে কিভাবে আপনি পিরামিডিং মেথড অ্যাপ্লাই করে আপনার প্রফিটেবিলিটি বাড়াতে পারেন সেই বিষয়টা আমি দেখাবো। তাছাড়াও রিস্ক ম্যানেজমেন্টে যে আমি এক্সেল শিটটা দিয়েছিলাম সেই এক্সেল শিটটাতে আপনি কিভাবে পিরামিডিং অ্যাপ্লাই করতে পারেন সেই জিনিসটা দেব। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি গিয়ে ওই এক্সেল শিটটা পেয়ে যাবেন যেটা আপনি ডাউনলোড করে আপনি কাজ করতে পারেন। ওকে, তো আজকের ভিডিওটার এই তিনটে হচ্ছে উদ্দেশ্য। এই সমস্ত জিনিসগুলোকে যদি আপনি আপনার ট্রেডিংয়ে অ্যাপ্লাই করেন, অর্থাৎ আমি প্রথমে এন্ট্রি অ্যান্ড এক্সিট বলেছি, এন্ট্রি এক্সিট বলার পরে আমি স্টক সিলেকশন বলেছি, তারপরে আমি স্টপ লসের মেকানিজম বলেছি, আর আজকে আমি পিরামিডিং দেব। এই চারটে জিনিসকে যখন আপনি আপনার ট্রেডিংয়ে অ্যাপ্লাই করবেন তখন আপনি অ্যাকচুয়ালি গিয়ে দেখবেন যে আপনার ট্রেডিংয়ের যে লেভেলটা সেটা কয়েক গুণ বেড়ে গেছে, রাইট? তো এইভাবে বিভিন্ন মেথডোলজি অ্যাপ্লাই করতে হয়। আমি জাস্ট এই একটা মেথড দিচ্ছি যে মেথডটাতে আপনি ভালো প্রফিটেবিলিটি বিল্ড করতে পারেন। এখন আপনার উদ্দেশ্যটা কি তার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম মেথডস আছে। তো যেটা ইম্পর্ট্যান্ট কথা, আমি আমার নিজের সম্পর্কে একটু বলে দিই, সেটা হচ্ছে যদি আপনি আমার কাছে মেন্টরশিপ নিতে চান, আমি 28শে জুলাই একটা মেন্টরশিপ ব্যাচ ওপেন করছি। কোয়ালিটির স্টক মার্কেটের যদি আপনি এডুকেশন নিতে চান তাহলে আপনি আমার কাছে আসুন এবং আমার মেন্টরশিপে আপনি কাজ করতে পারেন। এটা একটা কোয়ালিটির প্রোগ্রাম। ওকে, আমি যেহেতু সেবির রেস্ট্রিকশনের আন্ডারে পড়ি সেহেতু আমি আপনাকে কোনো রকম প্রলোভন দিতে পারি না, আমি প্রলোভন দেওয়ার পক্ষপাতীয় নই। সুতরাং আমি এডুকেশনে ফোকাস করি। যদি আপনি কোয়ালিটির এডুকেশন নিতে চান যেখানে স্টক মার্কেটকে আপনি একদম ভিতর থেকে বোঝার চেষ্টা করবেন, সেটাকে শেখার চেষ্টা করবেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করুন। সেখানে গিয়ে আমার একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমার একটা ফর্ম আছে অ্যাডমিশনের জন্য, সেই ফর্মে গিয়ে পুরো একটা ভিডিও দেখুন এবং সমস্ত ডিটেলস জেনে তারপরে আপনি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবেন। ওকে, তো যাই হোক, আজকের ভিডিও টপিকে এবার ফেরত আসা যাক। তার আগে আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। আমার ফোন নাম্বার হচ্ছে 7003790087। এই ফোন নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে আপনি আমার সাথে মিট করতে পারেন। যাই হোক, এখন যেটা ইম্পর্টেন্ট কথা, আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমরা অ্যাকচুয়ালি ডিসকাশন করব যে কিভাবে আপনি পিরামিডিং মেথডটা অ্যাপ্লাই করবেন। আমি জাস্ট প্রথমে একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, একটা স্টক, যে স্টকটা রান করেছে সেই স্টকটার। ওকে, যার মধ্যে আমি একটা ফেলিয়ার দেখাবো এবং তার সাথে আমি আপনাকে কিভাবে পিরামিডিং অ্যাপ্লাই হবে সেই জিনিসটাও শেখাবো। ওকে, তো আমার এটা হচ্ছে টাটা মোটরসের স্টক। টাটা মোটরসের স্টকটায় যখন আপনি এন্ট্রি পাচ্ছেন, প্রথম এন্ট্রি আপনি এই রকম জায়গায় একটা পাচ্ছেন যেখানে আপনি গিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে আরএসআই পজিটিভ আছে, আরএস রিলেটিভ স্ট্রেংথ 55 সেটা পজিটিভ আছে 0-র ওপরে। এবং যদি আপনি এই জায়গাতে আরএসআই চেক করেন আরএসআইও পজিটিভ আছে। যদি আরএসআই 60-র ওপরে হয় আমি এখানে এন্ট্রি করব, রাইট? কত কোয়ান্টিটিতে এন্ট্রি করব না, সেই কোয়ান্টিটিটা বোঝার জন্য আমি যে জিনিসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই রিস্ক ম্যানেজমেন্টের এই থিওরিটা এবং এই এক্সেল শিটটা। যে এক্সেল শিটটার মধ্যে আমি অলরেডি রিস্ক ডিফাইন করে দিয়েছি, আপনার ক্যাপিটাল ডিফাইন করেছি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, অনেকের এই প্রশ্নটা থাকে যে এখানে 0.05 কেন? এটা 0.05 হতে পারে, 0.75 হতে পারে, 1 হতে পারে, 1.5 হতে পারে। এই চারটে নাম্বারের মধ্যে যে কোনো কিছু আপনি রাখতে পারেন। আপনি এটাকে 0.3 করতে পারেন, 0.4 করতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনার রিস্ক অ্যাপেটাইটের ওপর, অর্থাৎ আপনি কতটা রিস্ক নিতে চান। আমি একটা ট্রেডে জেনারেলি 0.4 to 0.75 এই রিস্কে কাজ করি, তো সেই কারণে আমি 0.5%-এর একটা এক্সাম্পল নিচ্ছি। ওকে, তো
প্রথমে আপনি এখানে পার ট্রেড রিস্কটা ডিফাইন করবেন। পার ট্রেড রিস্ক এবং ক্যাপিটাল ডিফাইন করার পর আপনাকে এখানে শেয়ারের প্রাইসটা দিতে হবে। যদি আপনি শেয়ারের প্রাইসটা দেন তাহলে রিস্ক অনুযায়ী আপনার কতগুলো কোয়ান্টিটি নেওয়া উচিত সেটা এখানে চলে আসবে এই ব্লু কালার ঘরটাতে, এবং ক্যাপিটাল অনুযায়ী আপনার কতগুলো কোয়ান্টিটি নেওয়া উচিত সেই জিনিসটাও চলে আসবে। এই দুটো জিনিস চলে আসার পর আমরা এখানে সব যেটা ছোট হবে অলওয়েজ টেক স্মলার কোয়ান্টিটি লেখা আছে, অর্থাৎ যদি কোনো সময় 13টা বা 14টা আসে এইখানে, এই ক্ষেত্রে যেমন 14টা এসছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে 14 আর এখানে 158 এসছে, আমরা 14টা কোয়ান্টিটি নেব, রাইট, প্রথম ট্রেডের ক্ষেত্রে। এটা আমি আগের দিনের ভিডিওতেও এই এক্সাম্পলটা দেখিয়েছিলাম। যাই হোক, এখন যে কথাটা বলবো যে সেটা হচ্ছে পিরামিডিং মেথডটা আপনি কি অ্যাপ্লাই করবেন। প্রথমেই আমি যে জিনিসটা বলে নিই, পিরামিডিং জিনিসটা কি সেটা একটু ব্যাখ্যা করি। পিরামিডিং বা প্রোন অ্যান্ড প্রোব, এই মেথডটার আবিষ্কর্তা হচ্ছেন জেসি লিভারমোর। ওকে, জেসি লিভারমোর হচ্ছেন পৃথিবীর সেরা ট্রেডার বলা হয়, নাম্বার 1 ট্রেডার বলা হয়। উনি মোটামুটি ওই 1900 সালের দিকে ট্রেড করতেন, অর্থাৎ 1900 থেকে মোটামুটিভাবে দেখতে গেলে উনি 45-50 এই অবধি, 50 অবধি সম্ভবত উনি ট্রেড করেছিলেন। আমি এক্স্যাক্ট ইয়ারটা আমার মনে নেই কতদিন অবধি উনি বেঁচেছিলেন, তো সেই বিষয়টা নিয়ে আমি যাচ্ছি না। তো এই পুরো মেথডটার আবিষ্কর্তা হচ্ছেন উনি। যাই হোক, তো আমরা কি করব, প্রথমে এখানে আমার কোয়ান্টিটি অনুযায়ী যতগুলো কোয়ান্টিটি নেওয়ার কথা আমি নেব, রাইট। তারপরে এই ট্রেডটা কিছু দূর রান করলো এবং এই সময় আমার এই জায়গায় স্টপ লস ছিল। যখন ট্রেডটা রান করলো তারপরে ট্রেডটা যেই রিট্রেস করেছে, রিট্রেসমেন্টের পরে যখন এর নিয়ারেস্ট হাইটাকে ব্রেক করছে এবং যে সময় আমার স্টপ লসটা প্রিভিয়াস স্টপ লসের কাছাকাছি বা প্রিভিয়াস যে প্রাইসে আমি এন্ট্রি করেছিলাম তার কাছাকাছি হয়ে গেছে, এই জায়গাতে আমি ফের কোয়ান্টিটি অ্যাড করব। ওকে, অর্থাৎ আমি এখানে যদি 10টা কোয়ান্টিটি কিনি, আমি এখানে 5টা কোয়ান্টিটি কিনবো, রাইট। এখানে যদি 5টা কোয়ান্টিটি কিনি, আবার এই জায়গায় গিয়ে এখানে ডিপ করেছে, ডিপ করে যেই হাইটা ক্রস করতে যাচ্ছে সেই জায়গাতে, অর্থাৎ ব্রেকআউট দিতে যাচ্ছে, সেখানে আমি আবার 3টে কোয়ান্টিটি অ্যাড করব। কিভাবে হচ্ছে, এখানে যা কোয়ান্টিটিতে নিয়েছিলাম তার হাফ কোয়ান্টিটি এখানে থাকবে, তার হাফ কোয়ান্টিটি এখানে থাকবে। এইটা হচ্ছে আমার পিরামিডিং মেথড। এবং প্রত্যেক ক্ষেত্রেই আমি পুরো যে যতগুলোই কোয়ান্টিটি হোক না কেন, আমি সুপার ট্রেন্ডের নিচে নিচে এসএলকে ট্রেল করতে করতে যাব। অর্থাৎ আপনারা কি করেন, আপনারা প্রথমেই এখানে পুরো কোয়ান্টিটিটা মেরে দেন এবং ওয়েট করতে থাকেন যে কখন এটা যাবে বা কি হবে। আমার ক্ষেত্রে জিনিসটা সম্পূর্ণ উল্টো। যদি এখানে আমার স্টপ লস হিট হয়, অর্থাৎ যেমন এই পজিশনটাতে আমার যদি স্টপ লস হিট হয়েছে, আমার এখানে 10টা কোয়ান্টিটিতে স্টপ লস হিট হয়েছে, রাইট, এই জায়গাতে। কিন্তু যখন আমি এই ট্রেডটা নিচ্ছি, এখানে 10টা, এখানে 5টা, এখানে 3টে, তো আমার 18খানা কোয়ান্টিটি হলো। এবং এই র্যালিটার পর যখন আমি এখানে এক্সিট করব, আমি 18 কোয়ান্টিটিতে থাকবো। অর্থাৎ আমি প্রত্যেক রাইজে কোয়ান্টিটি অ্যাড করতে করতে যাচ্ছি, অর্থাৎ শেয়ার কিনতে কিনতে যাচ্ছি, কারণ এটা ছুটন্ত ঘোড়া। ছুটন্ত ঘোড়াতে পয়সা লাগানো উচিত, যে ঘোড়াটা পড়ে যাচ্ছে সেটাই আমি পয়সা লাগাবো না। অনেক ট্রেডার আছেন যারা অ্যাভারেজিং করেন, বলেন গুড কোম্পানি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কনসেপ্ট আছে। ফান্ডামেন্টাল দেখতে শুরু করে দেন, গুড কোম্পানি অ্যাভারেজিং করে অনেকে প্রফিটও বের করেন ইত্যাদি বিভিন্ন রকম ঘটনা আছে মার্কেটে, বিভিন্ন মেথডও আছে। আমি ব্যক্তিগতভাবে অ্যাভারেজিংয়ে বিলিভ করি না। আমি যেটাই বিলিভ করি সেটা হচ্ছে পিরামিডিং। আমার যখন একটা র্যালি দেবে, আমার সেই র্যালিতে ম্যাক্সিমাম কোয়ান্টিটি অ্যাড থাকবে এবং আমি পুরো জিনিসটাকে এরকম পিরামিডের আকারে ইমপ্লিমেন্ট করতে চাই। তো প্রথমেই একটা লার্জ কোয়ান্টিটি যাবে, তারপরে তার থেকে হাফ কোয়ান্টিটি যাবে, তারপরে তার থেকে হাফ কোয়ান্টিটি যাবে। তো বেসিক্যালি আমার কোয়ান্টিটিটা হবে পিরামিডের মতো 10, 5, 3। আমি এটা এক্সাম্পল দিচ্ছি 10, 5, 3-এর। ওকে, এটা আপনি 20, 10 আর 5ও হতে পারে। যেরকম আপনার কোয়ান্টিটি আসবে, প্রথম কোয়ান্টিটি যেরকম ঢুকবে তার হাফ হাফ করে আমি পিরামিডিং করতে করতে যাব। আমি সহজ সরল রুল বলে দিলাম। ওকে, এখন এটা আপনি এক্সেল শিটে কি করে করবেন, আপনি এক্সেল শিটের মধ্যে এখানে আমার করা আছে
পিরামিডিং ক্যাপিটাল, পিরামিডিং ইত্যাদি বিভিন্ন রকম জিনিসপত্র লেখা আছে। তো বেসিক্যালি যেটা নিয়ম সেটা হচ্ছে যে কোয়ান্টিটিটা থাকবে তার মোটামুটি হাফ কোয়ান্টিটি এখানে আসে পিরামিডিংয়ে। ওকে, আপনার পুরো পিরামিডিং 1, পিরামিডিং 2, পিরামিডিং 3 ইত্যাদি আপনি করতেই পারেন। যতবার আপনার ব্রেকআউট হতে হতে যাবে ততবার আপনি হাফ হাফ করে কোয়ান্টিটি অ্যাড করতে করতে যাবেন। আলটিমেট গিয়ে যখন 1-এ গিয়ে দাঁড়িয়ে যাবে তারপরে আপনি আর কোয়ান্টিটি অ্যাড করবেন না। অর্থাৎ 1-এ দাঁড়াতে গেলে বা এরকম জায়গায় যেতে গেলে 4টে কি 5টা আপনার পিরামিডিংয়ের মেথড লাগবে। ওকে, তো সেই জিনিসটা আপনি ততবার পিরামিডিং করতে পারেন। যত আপনার পিরামিডিং হবে তত আপনার কোয়ান্টিটির পরিমাণ বাড়তে থাকবে। কোয়ান্টিটির পরিমাণ যত বাড়তে থাকবে প্রফিটেবিলিটি তত বাড়তে থাকবে। অনেকেই এটা ভাবেন আমি যখন পিরামিডিং করব যদি রিভার্স করে আমার এসএলটা হিট হয়, এসএল আমার সুপার ট্রেন্ডের সাথে সাথে ট্রেল হতে হতে যাবে। আমার মেথডটা এমনই একটা মেথড, যদি আপনি পিরামিডিং অ্যাপ্লাই করেন আপনি তাহলে এখান থেকে ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট করতে পারবেন এবং খুব ভালো একটা রিটার্ন জেনারেট করতে পারবেন। যখন আপনার লস হবে তখন আপনি ছোট কোয়ান্টিটিতে লস নেবেন, আর যখন আপনার প্রফিট হবে তখন আপনি বড় কোয়ান্টিটিতে প্রফিট নেবেন। অর্থাৎ এরকম একটা জায়গায় যখন আপনার প্রফিট হচ্ছে তখন আপনি বড় কোয়ান্টিটিতে একটা বড় প্রফিট নিচ্ছেন। অর্থাৎ যেটা আমি বললাম 10টাতে এন্ট্রি নিলেও আমি যখন এক্সিট করছি 18টা কোয়ান্টিটি এবং আমার অ্যাভারেজ প্রাইস মোটামুটি এই জায়গায় যাবে। তো সেক্ষেত্রে এই অ্যাভারেজ প্রাইসের ভয়ে অনেকে পিরামিডিং করেন না, বাট পিরামিডিং যদি করেন আপনি যে মেন র্যালিটা নিচ্ছেন, লাস্ট লেগটা নিচ্ছেন, সেই লেগেতে কিন্তু আপনার ম্যাক্সিমাম প্রফিটটা থাকে। সবসময় এটা স্টক মার্কেটের নিয়ম। যখন স্টক বিস্ফোরণ হয় বা স্টকের একটা এক্সপ্লোশন হয় প্রাইসের, সেই জায়গাতে কিন্তু যে কোনো শেয়ারের আপনার এটা দেখা যায়। ওকে, তো এই হচ্ছে টোটাল ব্যাপার, এই হচ্ছে পিরামিডিংয়ের মেথড। আপনি পিরামিডিংয়ের মেথড অ্যাপ্লাই করুন। পিরামিডিংয়ের মেথড যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি এখান থেকে যথেষ্ট ভালো একটা পয়সা বিল্ড করতে পারবেন। এখন এই পিরামিডিং করার সাথে সাথে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে কাজগুলো করছেন তার একটা জার্নাল মেনটেন করতে হবে। যদি আপনি এইভাবে একটা জার্নাল মেনটেন করেন তাহলে আপনার যে মেথড আছে সেই মেথডটা অনেক কংক্রিট মেথড হবে এবং আপনার প্রফিটেবিলিটি অনেক বেটার ফর্মে তৈরি হবে। এক্ষেত্রে কোন একটা স্টকে আপনি কি কারণে ঢুকছেন, স্টকের নাম কি, ডেট কি, কোন ডেট, কোন টাইম, কি প্রাইস, কি কোয়ান্টিটি, যখন আপনি সেল করছেন তখন কি সিচুয়েশন, মাঝখানে পিরামিডিং করলে সেটা যে পিরামিডিং মেথড সেই জিনিসটা লিখতে হবে, টোটাল পিএনএল কি হচ্ছে, এইভাবে পুরো জিনিসটা মেনটেন করতে হবে। আমি ট্রেডিং জার্নাল নিয়ে আগামীকালের ভিডিওতে আরেকটা টপিক নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে ট্রেডিং জার্নাল, ট্রেডিং জার্নালের ইম্পর্টেন্স, ট্রেডিং জার্নাল জিনিসটা কি এবং কিভাবে আপনি ট্রেডিং জার্নাল অ্যাপ্লাই করতে পারেন। আজকের ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। যারা যারা পিরামিডিং মেথডটা বুঝতে পারলেন তারা আমাকে লাইক করুন ভিডিওটা, আর যারা বুঝতে পারলেন না কাইন্ডলি কমেন্ট করে জানান। যে সমস্ত প্রশ্নগুলো আপনার আছে সেই প্রশ্নগুলোর প্রত্যেকটার আমি উত্তর দিয়ে দেব। ওকে, এর আগেও আমি পিরামিডিংয়ের মেথড শেয়ার করেছিলাম, অনেকেই করেছিলেন। পিরামিডিং যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি সুইং ট্রেড থেকে অনেক বড় প্রফিট বিল্ড করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করুন, সেখানে আমার মেন্টরশিপের লিঙ্ক আছে, এই এক্সেল শিটটার লিঙ্ক আছে এবং তার সাথে সাথে আমার অ্যাপেরও লিঙ্কটা ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, আপনি সেইগুলো প্রত্যেকটা চেক করে নিন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।